আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নার্স টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্টার ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা ফার্স্টে একটু নার্স ডিজাইন লিখে যদি একটু সার্চ দিই গুগলে গিয়ে, তো ডিজাইনগুলো এরকম হবে। ম্যাক্সিমাম কালারটা আপনারা দেখতে পারতেছেন। তো যদিও এই কালারটা একটু বেশি ইউজ হয়েছে, আমি আমার ডিজাইনে এই কালারটা রাখি না, আমি হোয়াইট আর এই যে গ্রিন কালারের কম্বিনেশন করে করছি। তো ডিজাইনের কোটেশনটা যে টেক্সটটা এটা আপনারা এখান থেকে নিতে পারবেন, নিয়ে প্র্যাকটিস করতে পারবেন এখান থেকে নিয়ে। তো এখানে অনেক রকম ডিজাইন আপনারা দেখতে পারতেছেন। ম্যাক্সিমাম ডিজাইন এরকম নার্স ভেক্টর থাকে, এই যে এরকম ইনজেকশন ভেক্টর থাকবে। নার্স ডিজাইন ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা ভেক্টরগুলো পাবেন। আর টেক্সটটা অবশ্যই বোল্ড টাইপ হবে, অবশ্যই বোল্ড টেক্সট ব্যবহার করতে হবে। তো এই ছিল বেসিক একটা আলোচনা। আমি ডিজাইনটা করার জন্য ইলাস্ট্রেটরে চলে যাব। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমার ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়াই আছে। তো আমি ফার্স্টে এখান থেকে তো ব্যাকগ্রাউন্ডটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে ব্ল্যাক কালার করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ফার্স্টে আমি এই যে হাফ টোন ইফেক্টটা তৈরি করে নেব। এই যে ডট 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 ইফেক্টটা দেখতেছেন এটা তৈরি করে নেব। ওইটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপসে নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। তো সার্কেলটা আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর আমি এই মাথাটায় ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে ব্ল্যাক কালার দিলাম, এই মাথাটায় ক্লিক করলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে এখানে খেয়াল রাখবেন যেন ব্ল্যাক কালারটাই ভিতরে থাকে। তো আমার এখানে যেহেতু হোয়াইট কালারটা ভিতরে আছে সেহেতু এখান থেকে আমি এটা রিভার্স গ্রেডিয়েন্ট দিলাম। দেওয়ার পরে যে ব্ল্যাক কালারটা ভিতরে চলে গেল। এরপরে আমি এটা এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে পিক্সেলেটে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি কালার হাফ টোনে গেলাম, গিয়ে এখানে সবগুলো রেশিও আমি 100 দিয়ে দিব, দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমার এই যে ইফেক্টটা চলে আসলো। এরপরে আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পরে যে ইমেজ ট্রেস করে দিলাম, করে আমি এটা ওকে করলাম। ওকে করার পর আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম। তো এক্সপান্ড করার পর আমি এটা আনগ্রুপ করলাম, করে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে আমার যে ডট সেল থাকলো এটা সব সহ গ্রুপ করলাম, করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালার দিয়ে আমি এটা একটুখানি এই জায়গায় রাখলাম। তো কালার কোড যেহেতু রাখি নাই, প্রথম দুইটা হবে ব্ল্যাক আর হোয়াইট, আর এই গ্রিন কালারের কোডটা আপনারা এখান থেকে দেখে নেন। আর এই যে এটা মূলত অরেঞ্জ কালার, এটার কোডটা একটু দেখে নেন। তো এরপরে আমি এখানে এটা প্রথমে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পরে আমি এখান থেকে লেখাটা নিয়ে আসবো। ফার্স্টে লেখাটা হবে নার্স, নার্স লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। তার আগে সবগুলো লেখা আমি সিলেক্ট করলাম, করে অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা নিয়ে নিলাম। নেওয়ার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, অ্যারেঞ্জে গেলাম, গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর নার্স লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এখান থেকে আমি এটা অ্যালাইন করে নিব। আমি এই সার্কেলটা আরও ছোটো করে নিব, মোটামুটি এত ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর নার্স লেখাটা আমি আরেকটু ছোটো করব, শিফট অল্টার চেপে আরেকটু ছোটো করলাম, এত বড় করলাম। আমি একটু এখানে দেখে নিই, মূলত সার্কেল থেকে একটু বড় হবে। তো আমি এটা শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, করে এটাও আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর এটা উপরে দেবো, এই জায়গাটাতে দিব, দিয়ে এটা অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর এই সার্কেলটাও এখান থেকে অ্যালাইন করে নিলাম। তো অ্যালাইন করে নেওয়ার পর আমি এই যে এই লাইক ইট লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা এখানে এসে আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দিয়ে আমি শুধু অল্টার চেপে একটুখানি চ্যাপটা করে নিলাম। নিয়ে আমি এটা এখান থেকে ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম। এখানে আমি সরি এই আর্টস না, আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, এই যে এই আর্টসে গেলাম। যাওয়ার পর এটা আমি এখানে 50 আছে, এটা মোটামুটি 30 মতো আমি দেবো, 30-35 মতো দিব, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে অবজেক্টে গিয়ে এর মেট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দিয়ে এটা আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম। তো অ্যালাইন করে নেওয়ার পর এই যে এই লেখাটা ওভারল্যাপিং হয়ে গেছে, এটা আমি আর একটুখানি উপরে দিয়ে দিলাম। তো উপরে দেওয়ার পর এখান থেকে আমি ইনজেকশন ভিক্টরটা নিয়ে আসব। এই লিঙ্কটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে গিয়ে
আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে যে ইনজেকশন ভেক্টরটা চলে আসলো, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দিয়ে আমি ইলাস্ট্রেটরে গেলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস দিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে এটাও ডিলিট করে দিলাম, দিয়ে আমি সব এটা সিলেক্ট করে এটা আমি এখানে কিবোর্ডের আই চেপে এই গ্রিন কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম, এটা আমি আরও ছোটো করব, করে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, গিয়ে এটা ঘুরে গেল এই দিকে গেল, আমি এটা হরিজেন্টাল দিয়ে দিলাম, দিয়ে কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দেব, এটা ডিলিট করে দিলাম। আমি এটা শিফট অল্টার চেপে আরও ছোটো করব, এত ছোটো করলাম, করে আমি এটা আরও একটুখানি ছোটো করব, এত ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এটা আমি আরেকটুখানি ছোটো করব, করে এই জায়গাটাতে দিলাম। আমি এই লেখাটা শিফট অল্টার চেপে আরও বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, যেন ইনজেকশনটা এই রেশিও অনুযায়ী এর সাথে জয়েন্ট থাকে সুন্দরভাবে, এখানে দিলাম। তো যেহেতু লেখাটা বেশি বড় হয়ে গেছে, আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, আমি আরও চেপে নিচের দিকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ইনজেকশনটা সুন্দর করে বসিয়ে দিলাম এই জায়গাটাতে, ওভারল্যাপিং যেন না হয় এটা খেয়াল রাখবেন। এরপরে আমি এটা সিলেক্ট করলাম, ইনজেকশনটা সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এবার আমি এটা ভার্টিক্যাল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে মিলাই দিলাম। তো দুই পাশে মিলাই দিলাম, এটা আরেকটু উপরে দেব, এই জায়গাটাতে দিলাম। তো ওভারল্যাপিং যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন, এরকম রাখলাম। তো রাখার পরে আমি এই দুইটা সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইন করে দিতে পারি। এটা আমি ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দিলাম, যেন দুইটা ইনজেকশন সমান মাপে থাকে। তো এই যে নিচেটা দেখছেন কত নিচে চলে আসছে, এটা আমি আরেকটু উপরে উঠাই দিলাম, এরকম করে দিলাম। তো এরকম করে দেওয়ার পর আমার এটা যেহেতু ওভারল্যাপিং হয়েছে, এটা আমি একটুখানি সরাই দিলাম। এটা আসলে কিছু করার নাই, এই লেখাটার জন্য এটা এরকম লাগতেছে, যেহেতু টি আর এল এর শেপটা আলাদা। তো এরপরে আমি এখানে এরকমই থাক, এরপরে আমি এখান থেকে এই যে এই অংশটা তৈরি করে নেব। নেওয়ার জন্য এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দেওয়ার পর আমি এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে আমি এখানে দরকার হইলে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, রোলার নিয়ে এসে আমি একটা গাইড নিয়ে নিলাম। আমি এখানে একটা গাইড নিলাম, আর অল্টার চেপে এটা নিয়ে এসে এখানে একটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে একটুখানি লম্বা করে দিলাম, মোটামুটি এই লাইন থেকে আর একটু লম্বা করে দেব। লম্বা করে দেওয়ার পর এখান থেকে আমি পেন টুলে গেলাম, গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এটার মাঝখানে একটা ক্লিক করলাম, এখানে গিয়ে এটার মাঝখানে একটা ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটাতে ক্লিক করলাম, করে আমি এটা এই জায়গায় দিলাম, দিয়ে এখান থেকে এটাতে ক্লিক করে এটা আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর এখানে আমি এটা অ্যারো চেপে আরেকটু উপরের দিকে নিয়ে যাব, মোটামুটি আমি এত উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এই সার্কেলটা এরকমই থাক, এরপরে আমি এটাতে লেখাটা বসাই দেব। তো আমি হার্ডার লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম, করে আমি এটা এই জায়গায় দিলাম। আমি এই রিবনটা আমি অল্টার চেপে একটুখানি মোটা করে দিলাম, এরকম রাখলাম। হার্ডার লেখাটা আমি এখানে নিলাম, নেওয়ার পর এটা আমি অ্যালাইন করে দিলাম, একটু অ্যারো চেপে আর একটু উপরের দিকে দিব। দেওয়ার পর এখান থেকে পেন টুল, এখান থেকে আমি স্টার টুল নিলাম, নিয়ে আমি এখানে শিফট অল্টার চেপে একটা স্টার দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে এখানে একটা দিলাম। তো দুইটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে এই যে এই ভেক্টরটা নিলাম, এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখান থেকে এটা ইমেজ ট্রেস দিলাম। তো ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপ্যান্ড দিলাম, দিয়ে আমি এটা আনগ্রুপ করলাম। তো নার্স ডিজাইন ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা এরকম ভেক্টর পাবেন। আমি ম্যাজিক ওয়ান টুল দিলাম, নিলাম, নিয়ে হোয়াইট কালার উপর ক্লিক করে সিলেক্ট করলাম, করার পর ডিলিট করলাম, করে আমি এটা এখান থেকে সিলেক্ট করে এটা আমি এখান থেকে ফার্স্টে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে আরও ছোটো করব, করে এই জায়গাটাতে দিলাম। তো আমার এখানে এই সার্কেলটা অনেক বড় করতে হবে, আমার এখানে আসলে একটু প্রবলেম হয়েছে। আমি হার্ডার সহ
এটা সহ নিচে নিয়ে আসি। এই সার্কেলটা আমার অনেক বড় করতে হবে, এখানে বেশি ছোট মনে হচ্ছে। শিফট অল্টার চেপে একটু বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। এত বড় না হলেও আর একটুখানি ছোট করব, এত বড় দিলাম। তো আমার এই ইনজেকশনটা পার হয়ে অল্প একটুখানি যাবে এই পাশে, সমস্যা নাই। আমি এটা এরকম করে দিলাম, আর একটু ছোট করতে পারি, এরকম দিলাম। তো এরকম দেওয়ার পর আমি এই হার্ড আর লেখাটা এখান থেকে এই জায়গাটাতে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম খুব সুন্দর করে। আমার যদি স্টারটা একটু ডিপ্লেসড হয়ে গেছে, আমি এটা সহ এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্টার নিয়ে এসে এখানে বসাই দিলাম, আর এখানকার স্টার নিয়ে এসে এখানে বসাই দিলাম। এটা আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই হোয়াইট কালার সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর এটা আমি এখানে শিফট অল্টার চেপে একটুখানি ছোট করে দেবো, এত ছোট করলাম, করে এই জায়গাটাতে দিলাম। এটাও আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 2px, দিয়ে আমি এটা রাউন্ড আছে, রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চেপে পাথ ফাইন্ডার আসলো, এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। দিয়ে কিবোর্ডের রাইট চেপে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দিয়ে আমি এই ব্ল্যাক কালারটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে আমি এই যে এই সার্কেল সিলেক্ট করলাম, করে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে যাব, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে আমি এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো রাখার পরে আমার একটা ট্রান্সপারেন্সি হয়ে গেল। এরপরে আমি এখান থেকে এই যে এই লেখাটা দিয়ে দিলাম, ফাস্টার লেখাটা দিয়ে দিলাম। ফাস্টার লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি একটুখানি দেখে নিই। তো আমি এখানে দুইটা ফন্ট ব্যবহার করছি, একটা হচ্ছে Arial MT Black আর একটা হচ্ছে নিউ Bebas নামের একটা ফন্ট। তো দুটো ফন্টেরই নামের সাথে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এখানে। তো এরপরে আমি এই ফাস্টার লেখাটা এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পরে ইনজেকশনটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা এইদিকে ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করে নেব, একটুখানি বড় করব, এত ছোট না। আমি এটা এই জায়গাটাতে দিলাম, শিফট অল্টার চেপে আর একটু বড় করব, মোটামুটি এত বড় করলাম। অল্টার চেপে একটা এখানে দিলাম, এটা বেশি হলো, এটা অল্টার চেপে একটা এখানে দিলাম। আমি মোটামুটি 4টা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এই যে এই দুইটা সিলেক্ট করে এটা আমি প্রথমে এই লেখাটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই সবুজ কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে এই দুইটা নিলাম, এই শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে এটা আমি কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। দেওয়ার পরে আমি এটা সব সিলেক্ট করে গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, এটা আমি কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। তো এই জায়গাটাতে দেওয়ার পর আমি এটা এখান থেকে এই জায়গায় দেওয়ার পর আমি এটা আমার আসলে একটু ছোট করে নিতে হবে। আমি শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। দিয়ে এটা আমি সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিলাম। কপি দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দুইটা মিলে সিলেক্ট করে আমি এটা এখান থেকে এই যে হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম। তাহলে দুটো সমান হলো। হওয়ার পরে এখন আমি এখান থেকে এই যে ডিপার লেখাটা নিয়ে আসবো, অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে ক্রিয়েট আউটলাইন করলাম। আউটলাইন করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এটা আমি আর একটুখানি এই জায়গায় দিতে পারি, আর একটুখানি বেশি বড় করে দিতে পারি। এটা আমি কিবোর্ডে রাইট চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পর লাস্টে আমার এই যে এই লেখাটা নিয়ে আসবো, সিপিআর সেভস লাইফ, এই লেখাটা নিয়ে আসবো, অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই লেখাটা আমি শিফট অল্টার চেপে অনেকখানি ছোটো করবো, মোটামুটি এত ছোটো করলাম। করার পর ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে আমি এই জায়গাটাতে দিয়ে দেবো এটা 500 দিলাম। আমি জানি না এটা বড় হবে না ছোট হবে। 500 দেওয়ার পর এটা এরকম হইলো, এটা একদমই সমান আছে। এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম, করে আমি এটা এই জায়গাটাতে মিলাই দিলাম। দিয়ে আমি এটা কিবোর্ডে রাইট চেপে হোয়াইট কালার করে দিলাম।
তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আমার আর অল্প একটু প্রসেস বাকি আছে। আমি এটা অ্যারো চেপে একটুখানি নিচের দিকে নামালাম, এই দিকটাতে দিলাম। দেওয়ার পরে এখানে আমার একটুখানি প্রসেস বাকি আছে। আমি এখান থেকে প্রথমে ইলিপসে নিলাম। আমার ফার্স্টে একটা সার্কেল এরকম তৈরি করে নেওয়া লাগতো, এটা আমি স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে ছোট করব। আমি এটা একটুখানি উপরে নিয়ে যাব। মূলত আমার এই সার্কেলের রেশিও অনুযায়ী এটা হতে হবে। আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে আমি মাঝখানে এটা আচ্ছা, এটা এরকমই থাক, সমস্যা নাই। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি অ্যাড অঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে আমি এটা এই যে এর কোনায় এই মাথায় একটা ক্লিক করলাম, এখানে গিয়ে এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, করার পর এখানে গিয়ে আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, এখানকার এই জায়গায় একটা ক্লিক করলাম, করে আমি এখান থেকে এটা 4 ভাগে ভাগ হয়ে গেল। আমি এটা আনগ্রুপ করলাম ফার্স্টে। আমি দেখি এটা, আচ্ছা, ক্লিক করার পরে এটা ভাগ হবে না। আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে নিলাম। এরপরে আমি এখান থেকে নিব এই যে সিজার টুল, নিয়ে আমি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম, এখান থেকে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম। তো আমি মূলত পয়েন্টগুলো যে নিয়ে নিলাম সেই জন্য, তো আমি আবার এটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, করে এখানে একটা ক্লিক করলাম, করার পর এবার এটা আমার 4 ভাগে ভাগ হয়ে গেল। এই অংশটুকু ডিলিট করলাম, এখান থেকে এই অংশটুকু ডিলিট করলাম, করার পর আমার এই যে অংশ থাকতেছে, এরপরে আমি এখান থেকে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। লাইনটা আমি মোটামুটি এখানে দিয়ে দিলাম 13। আমি এটা এখানে মোটামুটি 30 ফিটে দিলাম, দিয়ে ইউনিফর্ম থেকে যে অপশন দিলাম, দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর আমি এটা অল্টার চেপে কপি করে, এটা সোজা অল্টার চেপে কপি করে এখানে একটা দিলাম। এটা মন চাইলে একটুখানি শুধু অল্টার চেপে একটুখানি ছোট করতে পারি। সিলেক্ট করলাম, করে অল্টার চেপে একটুখানি ছোট করলাম। এটা আমি অল্টার চেপে কপি করে এখানে একটা দিলাম। আমার এই দুটো অবশ্যই সমান প্লেসে থাকতে হবে। তো আমার বসানো শেষ। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। এটা আমি কিবোর্ডে রাইট চেপে হোয়াইট কালার করে দিলাম। গ্রুপ করার পর আমি এখান থেকে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ব্রাশ এসে গেলাম, উইন্ডোজ থেকে আমি একটু উপরের দিকে যাই, ব্রাশ এসে গেলাম, যাওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করে আমি এটাকে এর ভিতরে ঢুকাই দিলাম। এটাকে আমি টেনে এর ভিতরে ঢুকাই দিলাম। দেওয়ার পর আমি এটা আর্ট ব্রাশ দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে নান আছে, এটা আমি ট্রিন্স করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমি এই ব্রাশটা নিলাম। তো এরপরে আমি এটা সিলেক্ট করলাম, করে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা 1 ফিটে আছে, এটা আমি যদি কমাই দিই মোটামুটি 0.25 ফিটে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটা সিলেক্ট করলাম, করে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাও আমি এখান থেকে 0.25 ফিটে দিলাম। দেওয়ার পর দুটো মিলে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দিয়ে আমি এই দুটো এখান থেকে হোয়াইট কালার করে দিব। সিলেক্ট করলাম, করে কিবোর্ডে রাইট চেপে হোয়াইট কালার করে দিলাম। তো হোয়াইট কালার করার পর আমার ডিজাইনটা কমপ্লিট। আমি সব গাইডগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। দিয়ে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে আমার আর কোনো প্রসেস বাকি আছে নাকি একটু দেখে নিলাম। তো এরপরে আমি এই যে এই গ্রাঞ্জিটা দিয়ে দিব। গ্রাঞ্জিটা এর উপর নিয়ে আসলাম, নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর আমি এটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, করে আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে যাব, গিয়ে মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে আমি এখানে মূলত আমি খুবই হালকা একটা গ্রাঞ্জি ব্যবহার করছি। এই টাইপের ডিজাইনে বেশি ক্র্যাক টাইপের গ্রাঞ্জি দিলে ভালো লাগবে না, আমি এটা এখানে দিলাম। দিয়ে আমি এই ঘরটা ক্লিক করলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আপনাদের যাদের বুঝতে প্রবলেম হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। খুবই সহজ একটা ডিজাইন ছিল, মূলত বেসিকদের জন্য, বিগনারদের জন্য ছিল ডিজাইনটা। আর যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।